অসহ্য গরম আর ভালো লাগছে না। চলেন সবাই মিলে বরফের রাজ্য থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই যে যেখান থেকে দেখবেন প্রথমে একটা লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর পুরো ভিডিওটি না টেনে দেখে একটা কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এই তো এদিকে জিদান, জারিফ, আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এই বরফ দেখার জন্য আমরা এত দূর লং জার্নি করে আসলে গিয়েছি, 7 সমুদ্র 13 নদী পার হয়ে। আর জার্নিটা অনেক বেশি লং ছিল, যেহেতু বাচ্চাদের জন্য আসলে এটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। তারপরেও মাশাআল্লাহ আমাদের বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ, কারণ ওরা জার্নি করতে পারে ছোট থেকে, আসলে ওরা এটা অভ্যস্ত। আমরা অনেক জার্নি করেছি, বাচ্চারা একদমই ক্লান্ত হয় নাই। আমি ক্লান্ত হয়ে যাই, কিন্তু বাচ্চারা আসলে অনেক এনার্জি ফুল ছিল। তো এদিকে তো চতুর্দিকে একদমই বরফে ঢাকা, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছিলাম আর কি, হেঁটে হেঁটে। তো এখানে আসলে এত দূর জার্নি করে আসার পরে এখানে আসলে বেশিক্ষণ আমরা থাকতে পারি নাই, যেহেতু বাচ্চারা অনেক বেশি বিরক্ত করতেছিল। বিশেষ করে জিদান অনেক বেশি বিরক্ত করে, কারণ সে শুধু কোলে থাকতে চায়। আর জারিফ তো এখানে 10 থেকে 15 মিনিট থাকার পর সেও বিরক্ত ফিল করছে, এখান থেকে বের হয়ে যাবে। আপনাদের ভাইয়া তো অনেক এনজয় করেছে, কারণ সে বরফের একদমই উপরে উঠেছিল, উপরে উঠে পিছলা খাচ্ছিল। আমাকেও বলতেছিল যে উপরে উঠো, আসলে আমার ভয় ভয় লাগতেছিল ভিতরে, আর উপরে উঠারও ইচ্ছে করতেছিল। তারপরে আসলে ওঠার চেষ্টা করেছিলাম। আর এদিকে জারিফ, জিদান ওদেরকে একদমই ছেড়ে দিয়েছি যে তোমরা তোমাদের মতো এনজয় করো, কিন্তু জিদান আসলে একদমই খেলতে চাচ্ছে না, সে বারবার খুলে উঠতে চাচ্ছিল। তো জিদানকে একদমই প্যাকেটিং করে নিয়েছিলাম, যাতে করে ঠান্ডার কোনো ছোঁয়ায় যেন তাকে স্পর্শ করতে না পারে। 3টা 4টা জ্যাকেট তারপর সব কিছু পরিয়ে নিয়েছিলাম, একদমই তার চোখও দেখা যাচ্ছিল না, একটা হয়ে গেছিলো। তো এখানে চারদিক দিয়ে একদমই বরফে ঢাকা, আর এটা মে মাস পর্যন্তই থাকে। মে মাস পরে আসলে এই বরফটা থাকে না, তারপর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসলে বরফটা থাকে আর কি। তো যাদের লাক ভালো হয় তারা স্নোফলটা দেখতে পারে। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসলে হয়তো বা স্নোফলটা হয়। তো এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে, আসলে ভাগ্য ভালো থাকলে আসলে এই টাইমটাতেও হয়। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার পেজটাতে যারা ফলো করেন নাই তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবসময় সোহানাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন এরকম ভিডিও পেতে। আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর যারা ভিডিও না দেখে কমেন্টস করবেন তাদের কথা কী বলবো, আসলে কিছু বলার নাই। আপনারা তো জানেনই ভিডিও না দেখে কমেন্টস করলে কতটা ক্ষতি হয়। তো এত কষ্ট করে ভিডিও করে যদি আপনারা ভিডিও না দেখে কমেন্টস করেন, তাহলে আসলে কিছু করার নেই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই।